ওই পাশে ইন্ডিয়া, মানে ওই যে যে কৃষক কাজ করছে ওই পাশে ওগুলো ইন্ডিয়ার কৃষক। প্রকৃতির এক অপর সৌন্দর্য যেন আমাকে মুগ্ধ করে ফেলছে। এত সুন্দর প্রকৃতির ভিতর দিয়ে বাইক চালানোর যে মজা আর মেঠো পথ, অন্যরকম ভালো লাগা। এছাড়াও যে দূরের ওই যে কৃষক ভাইরা কাজ করছে, এগুলো দেখতে খুব চমৎকার লাগছে। আর সাথে এমন স্নিগ্ধতা ছড়াচ্ছে ধান ভুঁইগুলা। এত সুন্দর প্রকৃতির ছোঁয়া পেতে আপনাকে চলে আসতে হবে কাবিলপুর। এই যে দেখেন এখানে হচ্ছে যে ঘাটি, কিন্তু এটা কিন্তু বর্ডার এলাকা। ওই যে ওই পাশে হচ্ছে ইন্ডিয়া, আর আমি আছি হচ্ছে এই ইয়েতে বাংলাদেশে, একদম পুরো বর্ডার এলাকা। এখানে দেখতে পাচ্ছেন যে চারিপাশে অনেক জঙ্গল, মানুষজন খুব কম আসে এখানে। যাদের জমি জায়গা আছে এখানে ধান করছে বা বিভিন্ন ধরনের ফসলাদি করছে, তারা আর কি এখানে আসে। এছাড়াও তেমন মানুষ এখানে আসে না। এখানে আসা বিকাল 5টার পরে একদম মানে পুরাপুরি নিষিদ্ধ, একদম গ্রামীণ এলাকা। আর ওই পাশে মনে হচ্ছে যে ইন্ডিয়া, মনে হয় ওই পাশে সে ইন্ডিয়া, আর যাওয়া যাবে না, যে এখানেই শেষ। ওই পাশে কি ইন্ডিয়া নাকি মানে ওই পাশেও বাংলাদেশ আছে আসলে এটা বুঝতে পারছি না। হে, আতা হইছে, আতা তো ধরছে অনেক। এখন এই আতা নিতে গেলে আর ওই পাশে যেতে হবে, ওই পাশে যাওয়াটাও পসিবল না। যদি ভগিনা থাকতো, ভগিনা থাকলে আর কি নিতে পারতাম। আঙ্কেল, ইন্ডিয়া কোন দিকে? এই পাশে? ওই পাশে ইন্ডিয়া, মানে ওই যে যে কৃষক কাজ করছে ওই পাশে ওগুলো ইন্ডিয়ার কৃষক। ওই যে এই পাশে ইন্ডিয়া, গান বাজাচ্ছে ওরা।